আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, যারা ভাবছেন ইতালি ঘুরতে বা কাজের জন্য যাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি এমন কিছু আলোচনা করব যেটা শোনার পর আপনার সব বিষয় সহজ হয়ে যাবে। দেখুন, ইতালি ইউরোপ এমন একটি দেশ যেখানে অনেকে বাংলাদেশি কাজ, পড়াশোনা এবং ভালো জীবনের আশায় যেতে চান। ইতালি শুধু সুন্দর দেশই না, এখানে কাজের সুযোগ, মানবিক পরিবেশ এবং দীর্ঘদিন থাকার সুযোগ থাকার কারণে অনেকের প্রথম পছন্দ। তবে ইতালি যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই জানা থাকা দরকার, না হলে অনেক সময় মানুষ ভুল পথে গিয়ে সমস্যায় পড়ে। ইতালি যাওয়ার সবচেয়ে জনপ্রিয় উপায় হলো ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ফ্যামিলি ইউনিয়ন ভিসা। কাজের ভিসার ক্ষেত্রে সাধারণত ইতালি সরকার বছরের নির্দিষ্ট সময়ের জন্য কোটা সিস্টেম চালু করে, যাকে বলা হয় ডিরেক্টর ফিল্ডস। এই সময়টাতে বিভিন্ন কোম্পানি ও মালিক বিদেশি কর্মী নেওয়ার আবেদন করে। কৃষিকাজ, কন্ট্রাকশন, হোটেল, রেস্টুরেন্ট, কেয়ার গিভার, ফ্যাক্টরি ও ক্লিনিং এইসব সেক্টরে কাজের চাহিদা বেশি দেখা যায়। তবে এই ভিসা পাওয়া সহজ নয়, কারণ আবেদন বেশি হয় এবং সঠিক কাগজপত্র না থাকলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেক বাংলাদেশি স্টুডেন্ট ভিসা দিয়ে ইতালি যায়, কারণ তুলনামূলকভাবে টিউশন ফি কম এবং পার্ট টাইম কাজ করার সুযোগ থাকে। স্টুডেন্ট ভিসায় গেলে পড়াশোনা পাশাপাশি সপ্তাহে নির্দিষ্ট সময় কাজ করা যায়, যা দিয়ে নিজের খরচের একটা অংশ চালানো সম্ভব হয়। পড়াশোনা শেষ করার পরে অনেক ক্ষেত্রে ওয়ার্ক পার্ট টাইমে কনভার্ট করার সুযোগও পাওয়া যায়, তবে সেটাও নিয়ম এবং সময়ের উপর নির্ভর করে। ফ্যামিলি ইউনিয়ন হলো আরেকটি বৈধ পথ, যেখানে ইতালি বৈধভাবে থাকা কেউ তার স্ত্রী, সন্তান বা পরিবারের সদস্যদের নিতে পারে। এই ক্ষেত্রে ইনকাম, বাসার সাইজ এবং বৈধ ডকুমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। নিয়ম মেনে আবেদন করলে এই ভিসার রিস্ক তুলনামূলক কম। ইতালি গিয়ে যারা কাজ করে তারা সাধারণত ঘন্টা অনুযায়ী বেতন পায়। কাজভেদ বেতন কম বেশি হয়, তবে ইউরোপিয়ান দেশ হিসেবে শ্রমিকের অধিকার এখানে তুলনামূলক ভালো। নিয়মিত কাজ করলে থাকা, খাওয়া এবং পরিবারের জন্য কিছু টাকা পাঠানো সম্ভব হয়। তবে শুরুতে ভাষার সমস্যা হয়, কারণ ইতালিতে ইংরেজির চেয়ে ইতালিয়ান ভাষা বেশি ব্যবহৃত হয়। তাই ইতালি যাওয়ার আগে বেসিক ইতালিয়ান ভাষা শিখে গেলে অনেক সুবিধা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ইতালি যাওয়ার ক্ষেত্রে দালাল বা ফেক এজেন্টের ফাঁদে না পড়া। অনেক মানুষ বড় বড় কথা বলে কিন্তু শেষে ভিসা না দিয়ে টাকা মেরে দেয়। তাই সবসময় অফিসিয়াল সোর্স, এমবাসি, লাইসেন্স প্রাপ্ত এজেন্সি এবং সঠিক তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত। অবৈধ পথে গেলে শুরুতে মনে হতে পারে সহজ, কিন্তু পরে পুলিশের ঝামেলা, কাজ না পাওয়া আর দেশে ফেরত যাওয়ার রিস্ক থাকে। সব মিলিয়ে বলা যায় ইতালি যাওয়ার সুযোগ আছে, কিন্তু সেটাও সময়, নিয়ম আর ধৈর্যের ব্যাপার। সঠিক পথে সঠিক তথ্য নিয়ে গেলে ইতালি হতে পারে একটি ভালো ভবিষ্যতের দরজা। যারা সত্যি পরিশ্রম করতে রাজি এবং নিয়ম মেনে চলতে পারে তাদের জন্য ইতালি এখনো একটি সম্ভাবনাময় দেশ। তো বন্ধুরা, সবশেষে আরেকটি কথা বলতে চাই, দালালের খপ্পর থেকে বিরত থাকুন, সবকিছু নিজে ভেবেচিন্তে কাজ করুন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, কারণ এরকম গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আমরা এই চ্যানেলে আবার চলে আসবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।